আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রিভিশন টেকনিক। তোমরা অনেকেই সামনে ভর্তি পরীক্ষায় বসবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় বসবা, অনেকে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে। তো তোমরা এই পর্যায়ে এসে অনেকে যে ভুলটা করো যে সঠিকভাবে তোমরা রিভিশন দিতে পারো না। মানে এখন হচ্ছে তোমাদের অনেক জায়গায় মডেল টেস্ট ব্যাচ রান হচ্ছে। তো ওই মডেল টেস্টের আগে যখন একটা এতদিন তো একটা চ্যাপ্টারের উপর পরীক্ষা দিতা বা দুইটা চ্যাপ্টারের উপর পরীক্ষা দিতা, খুব ইজিলি মানে ওটা পড়ে তোমরা পরীক্ষাটা দিতে পারতাম। কিন্তু এখন তোমরা যে প্রবলেমটা ফেস করতেছো সেটা হচ্ছে এখন পুরো চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টারের উপর পরীক্ষা নিচ্ছে। তোমরা টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে করতে পারতেছো না, যার ফলে তোমরা পরীক্ষার আগে সবগুলো চ্যাপ্টার কভার করে পরীক্ষা হলে যেতে পারতেছো না। তো এইটা যদি হয়, এই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবা সেটার জন্যই মূলত আজকে আমার এই ভিডিওটা, যে তোমরা কিভাবে খুব দ্রুততম সময়ের মধ্যে সলভ করে বা তোমাদের মানে সবগুলো রিভিশন দিতে পারবা, সবগুলো চ্যাপ্টার প্লাস হচ্ছে ইফিশিয়েন্টলি দিতে পারবা, সেটা তোমাদের কাছে আমি একটু বোঝানোর বা বলার চেষ্টা করব। আর এটা নিয়েই আজকের আমাদের ভিডিও। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে ভুলটা করে থাকি, যে আমরা রিভিশনটা আসলে ঠিকভাবে দিই না। রিভিশন জিনিসটা আসলে কি সেটাই আমরা অনেকে, আমাদের কাছে ভ্রম আছে। রিভিশন মানে এটা না যে আমি পুরা বইটা যা যা পড়ছি এতদিন সেটা আবার প্রথম থেকে এ টু জেড সব পড়া। ঠিক আছে, মানে আমাদের কোন একটা চ্যাপ্টার তোমাকে একটা টিচার সব পুরো ক্লাসটা পড়াইছে, এখন একটা বই পড়াইছে, তুমি সবগুলো বই রিডিং পুরা এ টু জেড একটা অক্ষর বাদ না দিয়ে পড়বা, রিভিশনটা তোমাকে এটা মিন করে না। তুমি যদি এইভাবে এটা পড়ার সময় তোমার একবার অথবা দুবার, সেটা হচ্ছে ফাইনাল মডেল টেস্টের সময় না এক্স্যাক্টলি, সেটা হ্যাঁ তোমার থাকতে পারে দুই একটা চ্যাপ্টারে যেগুলোতে তুমি কম বুঝো সেগুলো তুমি খুব পড়তে পারো, কিন্তু সবগুলো চ্যাপ্টারে যদি তুমি এইভাবে পুরো লাইন বাই লাইন পড়তে যাও, সেটা আসলে রিভিশন বলে না, সেটা তোমার নিজের ব্যাথিক স্ট্রং করা বা নিজের পড়া বলে আর কি। তো রিভিশন তোমাকে দিতে গেলে অবশ্যই তোমাকে রিভিশনের মতো দিতে হবে। ধরো যে তোমার কালকে পরীক্ষা, তুমি আজকে সকাল থেকে পড়া শুরু করবা, ঠিক আছে? তো তোমাকে টাইম ম্যানেজমেন্ট করে তোমার রিভিশনটা ভাগ করে নিতে হবে। তোমার যদি কালকে 10টায় পরীক্ষা হয়, আমি কি করতাম আসলে, আমার রিভিশন স্টেপটাকে আমি মূলত 2 থেকে 3টে স্টেপে ভাগ করে নিতাম। এই তো নাম্বার ওয়ান, 2 থেকে 3টে স্টেপে রিভিশনটাকে ভাগ করে নেওয়া। এখন কিভাবে ভাগ করে নিতাম আমি? ফার্স্টে আমার যদি কালকে 10টা থেকে পরীক্ষা হয়, আমি আজকে সকাল থেকে আমার টাইমটা কাউন্ট করতাম, যে আমার কাছে কতটুকু টাইম আছে। আমার কাছে আজকের দিনটা আছে এবং কালকে সকাল 9টা পর্যন্ত আমার টাইম আছে। তাহলে দেখো, আমি এইটা দিকে আমার স্টেপটা দুইটা হয়ে যেত। এক হচ্ছে আমি আজকে সারা দিনে, আমার যদি 10টা চ্যাপ্টার কালকে থাকে, আমি 10টা চ্যাপ্টার পড়বো আজকে সারা দিনে, এবং এই 10টা চ্যাপ্টারই আমি আবার কালকে সকালবেলা উঠে রিভিশন দিব। তো এখন বলবা যে ভাইয়া আমি তো একটা চ্যাপ্টার পড়তেই আমার 3-4 ঘন্টা লাগে, এটা আপনি কিভাবে করতেন বা কিভাবে করবো? তো সেই ক্ষেত্রে তোমরা ফার্স্টে আমরা কি করলাম, স্টেপ দুইটা রিভিশন স্টেপ করে নিলাম। এখন সেকেন্ড, তুমি সময় ভাগ করে নিবা। তুমি তোমার সময় ভাগ করে নিবা। তোমার আছে হচ্ছে চ্যাপ্টার কয়টা? 10টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তুমি ভোর 6টা থেকে যদি উঠো, আমার প্ল্যান অনুযায়ী আমি বলতেছি, আমি ভোর 6টা বা 5টা থেকে উঠতাম, 6টা থেকে আমি 12টা পর্যন্ত পড়তাম, প্লাস হচ্ছে আমি আবার বিকাল 6টা থেকে ধরো যে 12টা পর্যন্ত পড়তাম। তার মানে আমার কাছে টাইম আছে কতক্ষণ? টোটাল আমি 12 ঘন্টা যদি আমার টাইম আছে, তাই না? আমার 12 ঘন্টা টাইম আছে আমার পড়ার টাইম, এবং 10টা চ্যাপ্টারকে আমি 12 দিয়ে, সরি 12ঘন্টাকে আমি 10 দিয়ে ভাগ করে দিতাম। তাহলে আমার কাছে যে টাইমটা থাকে সেটাই হচ্ছে আমার পার চ্যাপ্টার টাইম। আমি এইভাবে ক্যালকুলেশন করতাম। তো এখানে আবার হতে পারে তোমার এটা পড়াশোনার আগে তোমার আগে রোড ম্যাপটা ক্লিয়ার করে নিতে হবে, যে আমি 10টা চ্যাপ্টার আমার শেষ করাই লাগবে, আমি এখন কিভাবে শেষ করব, সেটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট বিষয়। তো তোমার হচ্ছে 10টা চ্যাপ্টার শেষ করার জন্য তোমার, হ্যাঁ এখানে ছোট বড় চ্যাপ্টার থাকতে পারে, সেটা তুমি 19-20 করে, যে মনে করো যে একটা বড় চ্যাপ্টার আছে সেটাকে তুমি একটু বেশি টাইম দিবা, ধরো যে 1.5 ঘন্টা টাইম দিবা। তারপর যে একটা ছোট চ্যাপ্টার আছে সেটাকে তুমি 1 ঘন্টা টাইম দিবা। এইভাবে তোমাকে সাফল করে কোন চ্যাপ্টারের জন্য কতটুকু টাইম দিবা সেটা তোমার প্রথমেই সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তারপরে আসে তোমাকে অবশ্যই রিভিশন জিনিসটা আসলে কি সেটা বুঝতে হবে। রিভিশন মানে বইয়ের সবগুলো রিডিং পড়া না। আবারও বলছি, সব রিডিং করতে হবে না। তোমার প্রথমবার তো তুমি সবকিছু বেসিক ক্লিয়ার করছোই, তুমি ওই জিনিসটা না পড়ে, তোমার যেহেতু কালকে পরীক্ষা, তুমি সবগুলো রিডিং করতে গেলে অনেক টাইম লাগবে। তোমার পড়তে হবে হচ্ছে মেইন পয়েন্ট, প্রত্যেকটা টপিকের সবগুলো মেইন পয়েন্ট বা দাগালো লাইন
কিংবা নিজের নোট। আমি সবসময় নিজের নোটটা পড়াটা বেশি প্রেফার করতাম, কারণ হচ্ছে নিজের নোট প্লাস হচ্ছে দাগানো বই, এটাই এই দুটাই আমি পড়তাম। কারণ হচ্ছে নিজের নোটের যত ডিটেলস আমি লিখতাম বা এমসিকিউ যা আসে সব আমি নিজের নোটে লিখে রাখতাম, তো ওখান থেকে আমার রিভিশনটা হয়ে যেত। ঠিক আছে, আর ওই রিভিশনটাই আমার ওই নোট থেকে পড়তাম প্লাস হচ্ছে দাগানো লাইন। আমি সবগুলো লাইন কিন্তু ডিটেলসে পড়তাম না। যেমন ধরো যে তোমরা আমাদের ফিজিক্সের ক্ষেত্রে, হ্যাঁ ফিজিক্সের ক্ষেত্রে আমরা যদি ভেক্টর পড়তে যাই, তো আমি কি ভেক্টরের সবকিছু পড়বো মানে ইন ডিটেলস? অত কিছু তো পড়ার টাইম নাই। আমি কি দেখতাম, ভেক্টরের প্রথমে আছে হচ্ছে কি আমার কোন ভেক্টর, ভেক্টরের প্রকারভেদ আছে, ভেক্টরের প্রকারভেদ গুলো দেখে দিতাম, যে কোনটার সংজ্ঞাগুলো একবার করে রিডিং করে নিতাম কতক্ষণ লাগে। তারপরে তুমি ভেক্টরের পরের চ্যাপ্টারটা, পরের টপিকটা পড়ো যে ভেক্টরের যোজন, যোজনে কি কি আছে, যোজনে 5টা যোজনের সূত্র আছে। তারপরে ওখানে সূত্রগুলোর নাম জানলেই হয়, আর কিছু রিডিং ভিতরে পড়া লাগে না। তারপরে আসে হচ্ছে ভেক্টরের যে ফর্মুলা গুলো আছে, তারপর যোজনে 180 ডিগ্রি দিয়ে গেলে কি হয়, 90 ডিগ্রিতে কি হয়, 0 ডিগ্রিতে কি হয়, এই যে ব্যাপারগুলা। তারপর হচ্ছে নদী নৌকার ম্যাথে কখন এদিকে যাচ্ছে বা কখন লম্বভাবে যাচ্ছে, কখন সর্বনিম্ন দূরত্বে যাচ্ছে, এই যে ইনফরমেশন গুলা, এগুলো দেখতে হবে। তারপর হচ্ছে ক্রস গুণ, ডট গুণ, তারপর হচ্ছে ওখানে কার্লের যে বৈশিষ্ট্যগুলো আছে, কার্ল কখন হয়, কার্লের যে ধর্ম, তারপর ডাইভারজেন্স, তারপরে ধরো যে গ্রেডিয়েন্ট, এই যে জিনিসগুলা, তারপর হচ্ছে ক্রস গুণ, তারপর হচ্ছে ধরো মানে এরকম করে তোমার টপিক গুলা তোমাকে পড়তে হবে। নট নেসেসারি যে প্রত্যেকটা লাইন তোমার পড়া লাগবে। বুঝা গেছে? তো তোমার এই যে জিনিসটা, এটা ইম্পর্টেন্ট। আমার রিভিশন জিনিসটা হচ্ছে এটা, তুমি যে প্রত্যেকটা লাইন রিডিং পড়বো, ইন কেস তোমার যদি চ্যাপ্টারটা খুব ভালোভাবে শেষ করা না থাকে আগে, তাহলে তোমার পড়া উচিত। কিন্তু আসলে এই টাইমে এসে আমি ওটা সাজেস্ট করি না, কারণ হচ্ছে তোমার সবগুলো পড়ে তোমার পরীক্ষার হলে যাওয়া উচিত। তুমি যদি এখন সব পড়ে পরীক্ষার হলে না যেতে পারো, ওইটার জন্য মেইন পরীক্ষার জন্য তুমি প্যারা খাবা। ঠিক আছে, তারপরে আসি আর তুমি এক্সামের একদম আগে তোমার একটা টপিক অনেক পড়া হয় নাই, একদমই ধরো নাই, তুমি এক্সামের আগে ওই নতুন টপিকটা পড়িও না। মানে তুমি যে টপিকটা পারো সেটাও আলটিমেটলি ভুলে যাবে। ঠিক আছে, তুমি যেটুকু পারো, তুমি যদি একটা 100% সিলেবাসের মধ্যে তোমার ধরো যে 80% পড়া আছে, হ্যাঁ তুমি নর্মাল ধরো যে আমরা এখন পেপার ফাইনাল মানে 5টা চ্যাপ্টার দিয়ে একটা দেয়, তারপর হচ্ছে ফুল পেপারের উপর একটা হয়, ফার্স্ট পেপারের উপর, তারপর হচ্ছে ফুল ফিজিক্সের উপর একটা হয়, এরকম করে আসে। তুমি কাজ করবা যে তোমার ধরো যে 3টা চ্যাপ্টার বাকি আছে, তুমি প্রথম যে স্টেজ সেখানে একটা চ্যাপ্টারের জন্য টাইম রাখো, বেশি টাইম দিবা, ওই চ্যাপ্টারটা শেষ করবা। তারপরে যখন পেপার ফাইনাল নিবে মানে ফার্স্ট পেপার ফাইনাল, তখন আরেকটা চ্যাপ্টার যেটা বাকি আছে ওইটা শেষ করবা। দেন থার্ড যেটা আছে যেটা ফুল ফিজিক্সের উপর, তখন গিয়ে বাকি একটা চ্যাপ্টার শেষ করবা। বাকিগুলোতে একটু কম টাইম দিয়ে ওইটাতে বেশি টাইম দিবা, দেখবা যে তোমার আলটিমেটলি কভার হয়ে যাচ্ছে। এখন আরেকটা জিনিস আছে যে ভাইয়া অনেকগুলো তো আমি একদম কম পারি, যেগুলো কিন্তু ওগুলো তো পরীক্ষায় যদি আসে, ওগুলোর ক্ষেত্রে তুমি করবা যে শুধু তুমি ওইটার এমসিকিউ গুলো সলভ করে যাও। তুমি তোমার ওইটা রিডিং পড়ারও দরকার নাই, তুমি ওই চ্যাপ্টারটা যেটা তুমি সব থেকে দুর্বল বা ওইটা তুমি রিডিং করলেও বুঝো না বা বুঝো না যে কি কি আসতে পারে, তুমি মানে আইডিয়া নাই, খুব উইক, সেই চ্যাপ্টার গুলা তুমি একটা কাজ করো যে 100 থেকে 150টা এমসিকিউ রিডিং পড়ো, খালি অ্যান্সার সহ রিডিং পড়ো, বা হচ্ছে দাগায় দাগায় এমসিকিউ সলভ করো, হাত দিয়ে দাগায় দিয়ে কোশ্চেন পড়বা, দেন অ্যান্সার সলভ করবা নিজে নিজে। ঠিক আছে, 150টার মতো এমসিকিউ সলভ করো, বা 200টার মতো টাইম থাকলে আরো বেশি, যত বেশি করবা এমসিকিউ সলভ, দেখবা যে তোমার ওখান থেকে কমন পড়ে গেছে। মেডিকেল হচ্ছে তোমার কমন ফেলানোর এক্সাম, নট নেসেসারি তুমি মুখস্থ করতে পারলেই মেডিকেলের ফিজিক্স তোমার জন্য ইজি, বা বায়োলজি বলো কেমিস্ট্রি বলো, এখন তোমার বুঝার টাইম নেই আসলে। ঠিক আছে, তারপরে আসি এক্সাম দেওয়া। অবশ্যই তুমি এক্সাম হলে যাওয়ার আগে তোমার নিজেকে একবার যাচ করা উচিত। ঠিক আছে, আমি এটা করতাম যে অনলাইনে বিভিন্ন অ্যাপ আছে যেগুলোতে নিজে এক্সাম দেওয়া যায়, যেমন ধরো যে চর্চা অ্যাপের কথা আমি আমি প্র্যাকটিস করতাম, ওখানে একটা সাবস্ক্রিপশন নিয়ে আমি এক্সাম হলে যাওয়ার আগে বা মানে আগের দিন আছে আমার সবগুলো যখন পড়া শেষ, তখন আমি একটু নিজে নিজের চেষ্টা করতাম যে ধরো যে আমি খাইতে গেছি বা হচ্ছে আমি ট্রাভেল করতেছি বাসে, তো তখন আমি একটু দাগাইতাম যে দেখি আমার প্রিপারেশনটা কেমন। তো এরকম করে তুমি নিজে একটা এক্সাম দিতে পারো। এবং লাস্ট যেটা আছে, ভুল টপিক গুলা বারবার পড়া, বা ভুল যে টপিকগুলো তোমার হয়েছে, আমি এতদিন আগের ভিডিওতে বলছিলাম যে তোমার যে টপিকগুলো ভুল হয় সেগুলো তুমি একটা নোট করে রাখো, এবং যে টপিকগুলো তুমি দুর্বল বা তোমার ভুল হওয়ার পসিবিলিটি বেশি, সেই টপিকগুলোকে তোমার জোর দিতে হবে, সেই টপিকগুলোতে তুমি টাইম দাও বেশি।
বুঝছো? ধরো যে তুমি একটা চ্যাপ্টারের জন্য 1.5 ঘন্টা টাইম রাখছো, এখন তোমার একটা টপিকে তোমার একটু উইক, ওই টপিক থেকে তুমি বারবার এমসিকিউ ভুল করো বিগত পরীক্ষাগুলোতে, বা তুমি এটা বুঝো না, তুমি ওইটা বুঝার পিছনে একটু টাইম ইনভেস্ট করো। তুমি প্রত্যেকটা লাইন যেগুলো বুঝা টপিক, আমাদের আসলে হিউম্যান নেচার হয় কি, আমরা কমফোর্টটা ছাড়তে চাই না, আমরা যে টপিকটা বুঝি আমরা সেই টপিকেই বেশি টাইম দিই। বুঝা গেছে? যেমন ধরো যে আমরা কোষ রসায়ন চ্যাপ্টারটা আমি পারি, এখন দেখা যাবে যে তুমি ওই কোষ রসায়ন চ্যাপ্টারটাতে খুব ডিটেলসে খুব সুন্দর করে পড়তেছো, কিন্তু তুমি অপরদিকে তুমি ইয়া চ্যাপ্টারটা পারো না, পরিপাক চ্যাপ্টারটা পারো না, খুব কম পারো, ওখান থেকে তোমার এমসিকিউ ভুল হয়। কিন্তু তুমি গিয়ে দেখবা যে পরিপাকটা একদম সবার লাস্টে পড়তেছো, আলটিমেটলি তোমার পরিপাকটা ভালোভাবে পড়া হচ্ছে না, কিন্তু তোমার এক চ্যাপ্টার যেটা তুমি পারো সেটাই বারবার পড়া হচ্ছে। তো এই ভুলটা করা যাবে না, তোমার যে টপিকটা ভুল হয়, যে টপিকে তুমি উইক, সেই টপিকটা তুমি পড়ো। বুঝা গেছে? তো আলটিমেটলি এইভাবে যদি তোমরা রিভিশন দাও, তোমাদের মেডিকেলের আশা করি খুব মানে পরীক্ষার আগে তোমার সবগুলো চ্যাপ্টার পড়া কভার হয়ে যাবে। আর যেটা বলছিলাম যে দেখো, অবশ্যই প্রথম যে 2-3 স্টেপে ভাইয়া 3 ঘন্টায় কেমনে রিভিশন দিব, এখন তোমাকে এটা নিজের স্কিল। ঠিক আছে? যেমন আমার রিভিশন স্ট্র্যাটেজিটা কি ছিল, আমি যখন মেইন পড়াটা পড়তাম, হ্যাঁ মনে করো যে একদম শুরুতে আমি একটা চ্যাপ্টার জানি না কিছু, তখন আমি যখন রিডিং পড়তাম, তখন হচ্ছে আমি নিজের একটা পেজে যত ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আছে, জাস্ট হচ্ছে ওয়ার্ড গুলো লিখে রাখতাম সিরিয়ালি। ঠিক আছে? তো ওয়ার্ড গুলো লিখে রাখতাম, বা ওটা নিজের মতো করে অত সুন্দর করে করতাম না, জাস্ট হচ্ছে ওয়ার্ড লিখে রাখতাম পড়ার সময়। ঠিক আছে? তো যখন আমি পরীক্ষা ধরো যে কালকে, তখন হচ্ছে ওই আমার নিজের নোট তো রিভিশন দিতাম, ওই যে পরের দিন যেদিন আমার 10টা থেকে পরীক্ষা, সেই দিন সকালবেলা উঠে আমি জাস্ট ওই নিজের শর্ট নোট যেগুলো ছিল ওগুলা রিভাইজ করতাম, যে ওটার মধ্যে আমার যে ভুল বিষয়গুলো হয়, আমার যেগুলো ভুল করতাম সেগুলো ওই নোটের মধ্যে থাকতো। তো আলটিমেটলি ওই যে 3 ঘন্টায় আমার 10টা চ্যাপ্টার জাস্ট চোখ বুলে যাইতাম। ওগুলোতে এখন তুমি কোনগুলো, জাস্ট হচ্ছে বোল্ড পয়েন্ট গুলো যেগুলো আসার মতো এমসিকিউ বারবার আসে, ওই টাইপের এমসিকিউ গুলো বইয়ের জাস্ট ওই পয়েন্ট গুলো দেখে যাবা। ঠিক আছে? ওই 3 ঘন্টায়, যে মানে ওগুলো তো নতুন কিছু তো পড়বা না, তুমি 1.5 ঘন্টায় জাস্ট হচ্ছে পৃষ্ঠা উল্টাবা, মানে একদম জাস্ট এরকম করে উল্টাচ্ছ, ব্যাপারটা এরকম না। তুমি একটা চ্যাপ্টার দেখলে তুমি জাস্ট ওয়ার্ড গুলো ইয়া করো, লাইন গুলো একবার করে পড়ে নাও। তুমি যদি চাও তোমার ওই টাইপে, ওই সরি ওই টাইমের মধ্যে তোমার সবগুলো কভার হয়ে যাবে, মানে আধা ঘন্টা টাইম দাও জাস্ট, দেখবা যে তুমি এই তো সেকেন্ড স্টেপে চলে আসবা, যে 3 ঘন্টায় তোমার একটা চ্যাপ্টারের উপর কতক্ষণ ধরে যাচ্ছে, 20 মিনিট, তুমি 20 মিনিটে তোমার টার্গেট থাকবে, তুমি অ্যালার্ম দিয়ে রাখো, ওরকম করে কভার হয়ে যাবে। এটা খুব থেকে ভাইটাল যে তুমি টাইম ধরে পড়াটা ইম্পর্টেন্ট রিভিশন দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? তো এইটার জন্য তোমরা হয়তো বা অনেকে রিভিশন নিয়ে, এটা আমাদের নতুন কোর্স আসছে, তো এটাতে লাস্ট রান মেডিকেলে আমরা তোমাদেরকে রিভিশন ক্লাসটা কিভাবে 1.5 ঘন্টার মধ্যে তোমরা কয়েকটা চ্যাপ্টার সুন্দর করে রিভাইজ দিতে পারো, সেগুলো ক্লাসের মাধ্যমে তোমাদেরকে রিকল করে দেওয়া হবে, এবং পরের দিন সেই চ্যাপ্টারগুলোর উপর একটা পরীক্ষা হবে। তো এই পরীক্ষার মাধ্যমে তোমরা যাচাই করতে পারবা নিজেদের যে তোমাদের অবস্থানটা কি, এবং রিভিশনটা কত ইম্পর্টেন্ট সেটাও তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? তোমাদের রিভিশন স্কিলটা তোমাদের ডেভেলপ হবে, যাতে তোমাদের মেইন পরীক্ষায় গিয়ে ভুল না হয়। তো এই কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা যদি আরো যত তাড়াতাড়ি ভর্তি হবা, তত তাড়াতাড়ি তোমরা পরীক্ষাগুলো দিতে পারবা, এবং তোমাদেরই লাভ হবে আলটিমেটলি। ঠিক আছে? তো দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের এই লাস্ট রান কোর্সটাতে। ধন্যবাদ সবাইকে।